ভক্তি। ভজনটা কি? ভজ ইত্যেষু বৈ ধাতু সেবায়ং পরিকীর্তিতঃ। তাকে সেবা করা সেটাই ভক্তি, তাকে আদর করা সেটাই ভক্তি। অনেক কিছু দিয়ে আদর করতে হয় না, না দিতে হয় না। আমি তোমাকে ভালোবাসি এটা বলতে হয়, এটা মন থেকে বলতে হয়, আমি তোমাকে ভালোবাসি, এটাই ভক্তি। ও মা, ভক্তি মানে কি মা? কালকে জিজ্ঞেস করব। ভক্তি মানে কি? আমি তোমাকে, অনেক কিছু দিলে ভগবানকে, কিন্তু ভালোবাসাটা দিলে না। নানা উপচার কৃত পূজন মার্তবন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত। বিরাট করে প্যান্ডেল করলে, বিরাট করে আলো জ্বললো, অনেক ব্যান্ড পার্টি বাজলো, প্রচুর লোক খেলো, তুমি মায়ের সামনে বসার সময়ই পেলে না। ওই কমিটির সেক্রেটারি তো চাঁদা তুলতেই সময় গেল। এটা ভক্তি নয়, এটা লোক দেখানো, যশার্থে কৃষ্ণ সেবনম, যশ লাভের জন্য। ভগবানের সুখ হয় না সুখ বিদ্রুতম সাত। ভগবান নিজে বলছেন, যো মে ভক্ত ব্রজাচ্ছতি পত্রং পুষ্পং ফলং তোয়ং। পাতা, ফুল, ফল, জল যা পারিস আমাকে দে। যো মে ভক্ত ব্রজাচ্ছতি, যা পারিস দে। প্রথমে বললেন মন দাও আমাকে, মানে মানা ভব, আমাকে মন দাও। বলে মন তো দিতে পারি না ঠাকুর, জপে বসলে মন তো ছুটে বেড়ায়, মন তোমাকে দিতে পারি না। মন মনা ভব, কৃষ্ণ মনা হতে পারি না। ভগবান বললেন বেশ, মদ ভক্ত, আমার ভক্তির পথে আসো, আমার পাঠ শোনো। বলে যাই বটে, কিন্তু এদিক ওদিক তাকাই, সেখানেও তো পাঠ শোনা হয় না, শোনা হয় না। স্থির মনে তোমাকে, তোমার কথা শুনতে পারি না। মন অত্যন্ত চঞ্চল, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ঘুরছি ফিরছি, ঘুরাচ্ছি, মাথা ঘোরাচ্ছি, ওই গেলাম আর কি। তা যদি না পারিস, মদ জাজি, আমাকে একটু ফুল চন্দন দিস। বাবা, চন্দনের যা দাম, 12,000 টাকা কেজি, দিতে পারবো না। বলে বেশ, মলয় চন্দন না পারো তুলসী চন্দন দিও। তুলসী গাছ মারা গেলে, প্রাপ্তি হয়ে গেলে মোটা গোড়াটা রেখে দিও টুকরা করে, ওটা পাটায় ঘষে দিও। তুলসী চন্দন ভগবানের খুব প্রিয়। আমি একটা পুজো আচ্ছা করো, একটু ফুল তুলসী দিও আমাকে। পত্রং পুষ্পং ফলং তোয়ম তুলসী দল মাত্রে না জলস্ব চুলুকে নবা, একটু জল তুলসী দিস আমাকে। মদ জাজি, ভগবান বললেন জাজি আমাকে পুজো করো। না না, সময় কোথায়, দোকান খুলতে হয়, পুজো করার সময় নাই, গুরুদেব আসলে দেখা করার সময় নাই। টাকা 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 টাকা, অনেক টাকা করেছি, ঠাকুর আছে বাড়িতে, ভক্ত যায় না, যায় না, ভক্তের চরণধুলি পড়ে না। বলে ঠাকুর নাই তোমার বাড়িতে। তোমার বাড়িতে ঠাকুর আছেন কি করে বুঝবে ভগবান আছেন? যদি ভক্তের আনাগোনা থাকে, বুঝবে ভগবান তোমার ঘরে আছে। আর ভক্তের আনাগোনা না থাকে, টাকা আছে, ভগবান নাই। আমরা বলে না যে ভগবান ভক্ত মুখে গ্রহণ করেন। ভক্ত যদি প্রসাদ পেয়ে বলে বা উত্তম প্রসাদ, তাহলে জানবে যে ভগবান গ্রহণ করেছেন। ভগবান ভক্ত মুখে খায় বলা হয়। তো ভক্তের আনাগোনা, রাজা অনেক বড় বাড়ি করেছেন, ঝা চকচকে বাড়ি, চকচক করছে, ঠাকুর বসিয়েছেন, সাধু যায় না, ঠাকুর ঘরে, সাধু রাস্তায় কীর্তন করে। রাজা গিয়ে বললেন মন্দিরে যাও না কেন?
এত সুন্দর রত্ন সিংহাসন পর দীপিতেছে রতন বিগ্রহ। সাধু বলে মন্দিরে দেব নাই। ক্রুদ্ধ রাজা উত্তর দিলেন, মন্দিরে দেব নাই, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পর দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা কহে নরোত্তম, শূন্য নহে রাজদম্ভে পূর্ণ, আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নয়। ভগবান আসে নাই তোমার ঘরে, ও টাকা দিয়ে একটা পুতুল বসিয়েছ, টাকা দিয়ে পুতুল বসিয়েছ, ভগবান আসে নাই তোমার ঘরে। যে ঘরে সাধু আসে না সে ঘরে ভগবান থাকে না, থাকে না। সাধু কার ঘরে আসে? মহদ্দি চলনাং রেনাং দিন চেতসাম, মহন্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। সাধু ভজনকে উন্নত করবার জন্য আসেন। সাধুর আসলে পরে আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারি এবং ভজনটাকে আরো উন্নত করতে পারি। সাধু আসেন আমাদেরকে উন্নত করবার জন্যে, ভজনে উৎসাহ দেওয়ার জন্যে। সাধু কৃপায় মঙ্গল হয়ে যায়, ভজনে আকুলতা আসে। তার না যে ঘরে সাধু যাবে না তুমি জানবে সে ঘরে ভগবান নাই, বসিয়েছে। এটা পুতুল পূজা করে আর কি, ভগবানকে আদর করে না। তাই ভক্ত আসবেই, খাবার জন্য আসে না, ভজনে সাহায্য করবার জন্য আসে।